আমার সন্ধ্যা কাটে না, কিন্তু বছর কেটে যায়। নিয়মের ধারাবাহিকতায় আমাদের জন্ম হয়, আমরা বেড়ে উঠি, এক স্থান থেকে অন্য স্থানে যাই, আমাদের পরিচিত মানুষজন পাল্টে যায়, বদলে যায় আমাদের পরিচিত আকাশ। সময়ের ধারাবাহিকতায় আমরা এমনভাবে তো এক সময় আমরা স্কুলে ভর্তি হই এবং আমাদের একটি বছর যায়, এভাবে যেতে যেতে আমরা এক সময় দশম শ্রেণীতে উঠি। কোন দিকে আমাদের স্কুল জীবনটা চলে যায় আসলে কেউ উঠি না, কিন্তু এক সময় মনে হয় যে আজকে আমার বিদায় দিবস। আক্ষরিক অর্থে এটিকে বিদায় বললেও সামষ্টিক অর্থে আমি এটিকে কখনোই বিদায় ধরতে চাই না, কারণ আমি এই স্কুলের শুধু আনুষ্ঠানিক শ্রেণী কার্যক্রম থেকে বিদায় নিচ্ছি, বাট সামষ্টিক অর্থে আমি একবারে স্কুল থেকে বিদায় নিচ্ছি না। আমার শৈশবের কথা যদি আমি বলি, এখনো আমার স্কুলের কথা মনে পড়ে। আমার মিল্টন স্যারের কথা, জলিল স্যারের কথা, কোন স্যার কেমন ছিল, সবার কথা আমার মনে পড়ে। কিন্তু মূলত কথাটা হচ্ছে যে আমরা আনুষ্ঠানিকভাবে এখান থেকে বিদায় নিলেও প্রকৃতপক্ষে আমাদের বিদায় নেওয়া হয় না। আমাদের চিন্তা চেতনায়, মনে মগজে, চিন্তাধারায় সর্বত্র আমার স্কুল, আমার বিদ্যাপীঠ, আমার শিক্ষক সবকিছুই সর্বদা জাগ্রত থাকে। সেজন্য তোমরা শুধুমাত্র যাচ্ছ তোমাদের ভবিষ্যৎ জীবনের একটা বৃহত্তর জীবনের অগ্রযাত্রার পথে। শুধুমাত্র এটাকে একটা শুরুর অনুষ্ঠান আমরা বলতে পারি, যে তুমি একজন গ্লোবাল সিটিজেন হবে। এর জন্য তোমার একটা মহৎ যাত্রা শুরু হচ্ছে। সেই যাত্রার প্রারম্ভিক মুহূর্ত হিসাবে আমরা এটাকে বিবেচনা করতে পারি। আর এই স্কুলের দরজা তোমাদের জন্য চিরদিনের জন্য খোলা থাকবে। তোমরা যে কোনো জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে যদি সিদ্ধান্তহীনতায় ভুগে থাকো, তাহলে আমাদের হেড স্যার আছেন, আমরা আছি, তোমরা সেই সকল শিক্ষকদের সাহায্য নিতে পারো। এবং আমি চাই তোমাদের এই ব্যাচ থেকে একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরি করা হোক, যার মাধ্যমে আমাদের যত স্টুডেন্ট বের হয়ে যাবে তাদের একটা কমিউনিটি থাকবে, এবং সেখান থেকে তোমরা একদিন জীবনে অনেক বড় হবে, এবং সেই জায়গা থেকে তোমরা তোমার বিদ্যাপীঠের প্রতি যে তোমার একটা দায়িত্ব, সেই দায়িত্ব থেকে সেখানে তুমি কন্ট্রিবিউট রাখবা। এবং এটা তোমার একটা দায়িত্ব, যেমন তোমার রুটসের প্রতি একটা দায়িত্ব। ঠিক আছে, যারা তোমাকে পড়াশোনা করে মানুষ করেছেন, যে বিদ্যাপীঠ থেকে তুমি পড়াশোনা করে বড় হয়েছো, মানে ভবিষ্যতে বড় হবা, তো সেই বিদ্যাপীঠের প্রতি তোমার একটা দায়িত্ব থাকবে, এবং সেই দায়িত্ব তোমরা পালন করবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। Education is all a manners. Education is all respect. Education is all moral excellence. অর্থাৎ তুমি কত বড় স্কুল থেকে পড়াশোনা করতেছো, তুমি এ প্লাস পাচ্ছ নাকি তুমি বৃত্তি পাচ্ছ, দিস ইজ নট মেইন ফ্যাক্টর। বাট বিষয়টা হচ্ছে কি, তুমি যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে বা তোমার প্রফেশনাল লাইফে তুমি প্রবেশ করবে, তখন মানুষ তোমার যে জিনিসটা বেশি দেখবে সেটি হচ্ছে তোমার ম্যানার্স, তোমার কথা বলার ধরন, অর্থাৎ তোমার আচার ব্যবহার। এগুলো যদি হয় মাধুর্যপূর্ণ, তাহলে মানুষ তোমাকে নিশ্চয়ই বিবেচনা করবে যে তুমি ছাত্র জীবনেও সফল ছিলা। তো তোমরা আজকে যারা আমাদের স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে শ্রেণী কার্যক্রম থেকে চলে যাচ্ছ, তাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের স্কুলকে এমন ভাবে প্রতিনিধিত্ব করবে, এমন ভাবে তুমি রিপ্রেজেন্ট করবে যেন আমাদের স্কুলের সম্মান আরো বৃদ্ধি পায়, যেন তোমাকে দেখে একজন বুঝতে পারে যে এই ছেলেটি ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে এবং সে ছাত্র জীবনেও ভালো ছিল। সর্বত্রই তুমি আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করবে। এবং 1000 বছর আগে যখন আনুষ্ঠানিকভাবে প্রথম শিক্ষা কার্যক্রম শুরু হয়, জ্ঞান বিতরণ শুরু হয়, তখন একজন বিখ্যাত ফিলোসফার সক্রেটিস বলেছিলেন, নো থাইসেলফ, অর্থাৎ নিজেকে চিনো বা নিজেকে জানো। নিজেকে জানার পাশাপাশি তোমাকে পরিবারকে জানতে হবে, তোমার সমাজকে জানতে হবে, রাষ্ট্রকে জানতে হবে, রাষ্ট্র কিভাবে ফাংশন করে, রাষ্ট্র কিভাবে গঠিত হয়, এই বিষয়গুলো সবগুলো তোমাদের কি করতে হবে, জানতে হবে। তুমি যখন এগুলো জানতে পারবা, তখন দায়িত্ব পালন করতে পারবা, এবং জাতিগুলোর সময়ে যখনই প্রয়োজন হবে তখনই তোমরা অবদান রাখতে পারবা। এবং আমরা এটা বিশ্বাস করি তোমরা পারবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আমরা রাস্তায় সংগ্রাম করছি, তখন সেখানে তোমাদেরকে দেখে আমরা আপ্লুত হয়েছি, এটা ভেবে যে আমাদের শিক্ষার্থীরা দেশের যে কোনো দুর্যোগে, যে কোনো সমস্যায় তারা এগিয়ে আসতে পারবে এবং দেশের সর্বক্ষেত্রে অবদান রাখতে পারবে। তোমাদের প্রতি আমার একটি কথা হচ্ছে, আমি গত 2 বছর তোমাদের ক্লাস করিয়েছি এবং তোমাদেরকে কখনো কখনো পড়াশোনা
ফুলফিল ভাবে করানোর জন্য প্রহার করতে হয়েছে বা হচ্ছে ব্যত্রাঘাত করতে হয়েছে। এজন্য তোমরা কষ্ট পেয়েছো। বিশ্বাস করো, তোমরা যতটুকু কষ্ট পেয়েছো তার চেয়ে বেশি কষ্ট আমরা পেয়েছি। এটা তুমি সেদিনই বুঝতে পারবে যেদিন তুমি আসলে একজন শিক্ষক হবে। যে কথা তোমাকে হয়নি বলা, সে কথা আমার ভেতরে আছে। যে ব্যথা তোমাকে দেইনি বুঝতে, সে ব্যথা আমার জানা আছে। অর্থাৎ একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে প্রহার করার পর তিনি যতটুকু কষ্ট পান সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তোমরা সেগুলো কখনো মনেও রাখবে না এবং এগুলো হবে তোমাদের জীবনের বাতিল এবং তোমরা এগুলো সব ভুলে যাবে। কেন ভুলে যাবে? কারণ তোমরা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে চাও এবং তুমি একজন গ্লোবাল সিভিলাইজড হিসেবে তৈরি হবে। এজন্য তোমার মন হবে অনেক বড়, তোমার হৃদয় হবে সাগরের মতো বিশাল। সেখানে তুমি তোমার অতীতের সকল কিছু স্মরণ করার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার সম্মুখ দিকে এগিয়ে যাবে, পিছনের সকল যন্ত্রণা সেগুলো তুমি ভুলে যাবে। এবং বিদায়ী শিক্ষার্থীর প্রতি নির্দেশনা হলো, পরীক্ষা 10 তারিখ হচ্ছে তোমাদের পরীক্ষা। তো পরীক্ষার আগের দিনই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার সকল ডকুমেন্টস, তোমার অ্যাডমিট কার্ড, তোমার রেজিস্ট্রেশন, যত কিছু ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টস গুছিয়ে একটা ফাইলের ভিতর রাখতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টসের একাধিক ফটোকপি করে সেগুলো রাখতে হবে। এবং তোমার যে পরীক্ষাটায় তুমি যাবা, অংশগ্রহণ করবা, পরের দিন আগের দিন সেই পরীক্ষায় প্রয়োজনীয় সকল ডকুমেন্টস, যেমন মনে করো জ্যামিতি বক্স, পেন্সিল, যা কিছু আছে এভরিথিং সবকিছু তুমি সুন্দর করে গুছিয়ে রাখবা এবং যাওয়ার আগে আরো কয়েকবার করে চেক করে নিবা যে সবকিছু ঠিক আছে কিনা। এবং পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষার হলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবা। কারণ ঢাকা শহর একটি জ্যামের শহর এবং তুমি যদি কম সময় হাতে নিয়ে যাত্রা শুরু করো তাহলে এরকমও হতে পারে যে তোমার পরীক্ষার শুরু হয়ে যাবে কিন্তু তুমি পৌঁছাতে পারবে না। এজন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে তারপর পরীক্ষার উদ্দেশ্যে যাত্রা করবা এবং সকলের দোয়া চেয়ে নিবা। দেখো, আমাদের জীবনে চলার পথে অনেক দুঃখ কষ্ট বেদনা এগুলো এসে থাকে, ঝড় এগুলো এসে থাকে, কিন্তু আমরা হচ্ছে কি এগুলোকে তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের এই ভূমণ্ডল এবং এই জনপদের মানুষদের একটি বড় সমস্যা হলো রাজনৈতিক সমস্যা। সেগুলো যেন তোমাকে গ্রাস করতে না পারে এবং দেশের প্রয়োজনে এবং মানুষের কল্যাণের প্রয়োজনে সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তুমি সবসময় অবদান রাখবা, এটা আমরা বিশ্বাস করি। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ফিরিয়ে আছে পাল, কে ধরিবে হাল, কার আছে হিম্মত। এই হিম্মত তোমাদের থাকতে হবে। জাতির যে কোনো দুর্যোগে, যে কোনো মহামারীতে, যে কোনো অচল অবস্থায় তোমাকে কান্ডারি হিসেবে সামনে এগিয়ে আসতে হবে। যেমনটি এগিয়ে এসেছে নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, সাদেক কায়েমদের মতো স্টুডেন্ট। আশা করি সামনে যদি আমাদের দেশে বড় কোনো সমস্যা হয়, আধিপত্য কোনো শক্তির প্রভাব পড়ে আমাদের উপর, তোমরা সেখানে সোচ্চার ভূমিকা পালন করবে এবং তোমরা কখনো তোমার স্বপ্নকে ধ্বংস হতে দিবে না। যত বাধা বিপত্তি আসুক জীবনে, তুমি সবসময় তোমার স্বপ্নের পথে অটল থাকবে। বুকের জ্বালা বুকেই থাকুক, স্বপ্ন বেছো না বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন বেছো না। তো স্বপ্নটাকে জাগিয়ে রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমার জীবনযাপন পরিচালনা করতে হবে। আমাদের জন্য তোমরা দোয়া করবা, আমরাও সকলে তোমাদের জন্য দোয়া করি। তোমরা পরীক্ষা দাও ভালো করে এবং ভালো একটা রেজাল্ট করো। তোমরা ভালো করলে আমরা শিক্ষকরা সবচেয়ে বেশি খুশি হব। তোমার পিতা মাতার পরে তোমার সফলতায় যদি কেউ খুশি হয়ে থাকে সেটা শুধুমাত্র একজন শিক্ষকই হবে। সবাই আমাদের জন্য দোয়া করবে।